থেকে মেইনলি পরীক্ষায় রিটেনে যেটা আসে, যে মাঝে মাঝে আসে যে ক্লাসিফিকেশন, ক্লাসিফাই অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। আরেকটা প্রশ্ন আসে যে ফ্লুকোনাজল আর কিটোকোনাজলের ডিফারেন্স। এই দুটো প্রশ্নই কমনলি আসে। শর্ট নোট, ফ্লুকোনাজল, এই তিনটা কোশ্চেন পড়বে রিটেনের জন্য। আর ভাইবার জন্য, এমসিকিউ এর জন্য তো মোটামুটি পুরোটা পড়তে হবে। এখন আমরা আসি যে অ্যান্টিফাঙ্গাল ড্রাগকে আমরা কিভাবে ক্লাসিফাই করব। আমরা সাধারণত তিন ভাবে ক্লাসিফিকেশনটা করি। নাম্বার 1 is systemic antifungal drugs for systemic infection. সিস্টেমিক ইনফেকশন মানে কি বলো? টপিক্যাল না, মানে মিউকোকিউটেনিয়াস, স্কিনে, নেইলে বা হেয়ারে না। সিস্টেমিক ইনফেকশনের জন্য আমরা সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল ড্রাগ ইউজ করব। আর মিউকোকিউটেনিয়াস ইনফেকশনের জন্য দুই ধরনের ড্রাগ ব্যবহার করা হয়, একটা ওরাল, একটা টপিক্যাল। So classification is systemic antifungal drugs for systemic infection, oral drug for mucocutaneous infection, and topical antifungal drug for mucocutaneous infections. এই তিনটা ভাগে আমরা ভাগ করে ড্রাগগুলি পড়ব। প্রথমে আমরা আসি সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল ড্রাগস ফর সিস্টেমিক ইনফেকশন। এর মধ্যে চারটা গ্রুপ, মেইনলি অ্যামফোটেরিসিন বি, ফ্লুসাইটোসিন, অ্যাজোলস এর মধ্যে আবার ভাগ আছে, আর ইকাইনোক্যান্ডিনস এর মধ্যেও চারটা ড্রাগ আছে। তাহলে কি হলো? অ্যামফোটেরিসিন বি, ফ্লুসাইটোসিন, অ্যাজোলস, ইকাইনোক্যান্ডিনস। ক্লাসিফিকেশনটা একটু ভালো করে পড়বে, অনেক সময় ভাই তোমরা ঠিক মতো বলতে পারো না, আগে ওরা ভুলে যেত। তাহলে প্রথমে সিস্টেমিক ইনফেকশনের জন্য বলবে চারটা, তারপর এর ভাগগুলি আস্তে আস্তে বলবে। যদি জানতে চায় যে অ্যাজোলস এর মধ্যে কি আছে, তখন ভাগ করে বলবে অ্যাজোলস এর মধ্যে মেইনলি দুই ধরনের ড্রাগ আছে, একটা হলো ইমিডাজল আর একটা হলো ট্রায়াজল। আমরা স্ট্রাকচারটা দেখব। ট্রায়াজল বলে যেখানে নাইট্রোজেন তিনটা থাকবে। এই অ্যাজোলস এর মধ্যে ইমিডাজল আর ট্রায়াজল কোনটা, এটা কিন্তু প্রায় এমসিকিউ তে আসে, যে কিটোকোনাজল কি ইমিডাজল গ্রুপের নাকি ট্রায়াজল গ্রুপের। দেখো আমি বলেছিলাম যে ফ্লুকোনাজল আর কিটোকোনাজলের একটা ডিফারেন্স আসে রিটেনে। এখান থেকেই তোমরা একটা ডিফারেন্স পেয়ে যাবে যে কিটোকোনাজল হলো ইমিডাজল গ্রুপের আর ফ্লুকোনাজল হলো ট্রায়াজল গ্রুপের। তাহলে আমরা আসি ইমিডাজল কি কি আছে। ইমিডাজল হলো তিনটা, কিটোকোনাজল, মিকোনাজল আর ক্লোট্রিমাজল। এই তিনটাকে বলে ইমিডাজল। আমরা স্ট্রাকচারটা দেখবো একটু পরে। তাহলে ক্লাসিফিকেশনের জন্য এই ভাগটা তোমাদের মনে রাখতে হবে। আর অ্যাজোলস এর মধ্যে আরেকটা আছে ট্রায়াজল। ট্রায়াজল এর মধ্যে আছে চারটা, ইট্রাকোনাজল, ফ্লুকোনাজল, ভোরিকোনাজল এন্ড পোসাকোনাজল। দেখো স্ট্রাকচারটা, এটাকে বলে অ্যাজোল নিউক্লিয়াস। যখন ওই এক্স এর জায়গায় নাইট্রোজেন থাকবে তখন তাকে বলে ট্রায়াজল। ট্রাই মানে তিনটা, তখন তিনটা নাইট্রোজেন হবে না, 1 2 3। এজন্য অ্যাজোল নিউক্লিয়াসে তিনটা নাইট্রোজেন অ্যাটম থাকলে তাকে বলে ট্রায়াজল। আর এখানে যদি আদার দেন নাইট্রোজেন অন্য কিছু থাকে, কার্বন বা অন্য কোনো গ্রুপ, তখন তাকে বলে ইমিডাজল। আমরা কিন্তু আরো অনেকগুলি অ্যাজল পড়েছি, যেমন অ্যান্টি হেলমিন থেকে পড়েছিলাম অ্যালবেন্ডাজল। আর কি কি পড়েছি মনে আছে তোমাদের? মেট্রোনিডাজল পড়েছি। এখন আসো ইকাইনোক্যান্ডিনস। এর মধ্যে আছে তিনটা ড্রাগ, এগুলি নিউয়ার ড্রাগ যে ডেভেলপ হচ্ছে। আগে তো অ্যামফোটেরিসিন বি ব্যবহার করা হতো ফার্স্ট ড্রাগ, তারপর আসলো অ্যাজোলস, এখন আরো ডেভেলপ করা হচ্ছে ইকাইনোক্যান্ডিন। এর মধ্যে আছে তিনটা, ক্যাসফোফাঙ্গিন। ইকাইনোক্যান্ডিনটা শুধু প্যারেন্টারাল ফর্মুলেশনে পাওয়া যায়। ক্যাসফোফাঙ্গিন, মিকাফাঙ্গিন এন্ড অ্যানিডুলাফাঙ্গিন, এই নামগুলি একটু মনে রাখবে, বারবার পড়বে, মনে পড়বে, পরীক্ষার সময় ভুলে যাবে না। তাহলে আমরা সিস্টেমিক ইনফেকশনের জন্য সিস্টেমিক ড্রাগ চার গ্রুপের পেলাম, অ্যামফোটেরিসিন বি, ফ্লুসাইটোসিন, অ্যাজোল আর ইকাইনোক্যান্ডিন। এই চারটা লিখে অ্যাজোলস এর নামগুলি লিখবে আর ইকাইনোক্যান্ডিনস এর নামগুলি লিখবে, এই তিনটা। এখন আসো ওরাল ড্রাগ কি কি আছে। মিউকোকিউটেনিয়াস ইনফেকশনের জন্য আমরা
সাধারণত দুইটা ওরাল ড্রাগ ইউজ করে, গ্রাইসিওফালভিন আর টারবিনাফিন। পেশেন্টের ইনফেকশন হয়েছে স্কিনে, তখন ধরো টপিক্যাল ফর্মুলেশনও তোমার যাচ্ছে না, তখন তোমার ওরাল ড্রাগও দিতে হবে, টপিক্যাল ড্রাগও দিতে হবে। কারণ আমরা জানি যে ফাঙ্গাল ইনফেকশন কিওর করা কিন্তু কঠিন, খুব ডিউরেশনটাও লং লাগে, আর রেগুলার ওষুধ খেতে হয়। আর মেইনলি অ্যান্টিফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন দিন দিন বাড়ছে, বলে যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যদি আমরা বেশি ব্যবহার করি তাহলে সেটা ফাঙ্গাল ইনফেকশনের চান্সটাকে বাড়িয়ে দেয়। জি ম্যাম। এখন কি স্ক্রিনে দেখা যাচ্ছে? জি ম্যাম দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই ম্যাম স্ক্রিনে দেখা যাচ্ছে। ইলেকট্রিসিটি চলে গিয়েছিল তো, ওই জন্য নেটওয়ার্ক চলে গিয়েছিল। আচ্ছা, আমরা আবার শুরু করি। ওরাল অ্যান্টিফাঙ্গাল ড্রাগ ফর মিউকোকিউটেনিয়াস ইনফেকশন, এর মধ্যে আছে দুইটা ড্রাগ, গ্রাইসিওফালভিন, টারবিনাফিন। মানে হলো পেশেন্টের মিউকোকিউটেনিয়াস, স্কিন, নেইলে বা হেয়ারে হলো ফাঙ্গাল ইনফেকশন, তখন আমি তাকে ওরাল ড্রাগ দিব। কি কি দিতে পারি? গ্রাইসিওফালভিন আর টারবিনাফিন। এখন সাধারণত টারবিনাফিনটাই বেশি ব্যবহার করা হয়। আর বলে যে দিন দিন ফাঙ্গাল ইনফেকশন কেন বাড়ছে, কারণ মানুষ ইমিউন কম্প্রোমাইজড থাকলে কিংবা তার ডায়াবেটিস মেলাইটাস থাকলে, এইচআইভি থাকলে, কোনো কারণে পেশেন্ট যদি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক খায় তখন ফাঙ্গাল ইনফেকশনের চান্সটা খুব বেড়ে যায়। আর হিউমিডিটিও এখানে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এখন আসলে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ড্রাগ কি কি আছে, এটা মাঝে মাঝে রিটেন কোশ্চেনে আলাদা ভাবে আসে যে নেম দা টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, তখন কি কি দিবে? অ্যাজলস এর মধ্যে কোন তিনটা আছে? এখানে অ্যাজলস আছে তিনটা। মাঝে মাঝে ভাগ করেও আসে যে নেম দি টপিক্যাল অ্যাজলস, তখন লিখবে ক্লোট্রিমাজল, মিকোনাজল এন্ড কিটোকোনাজল। আর টারবিনাফিন, নিস্টাটিন। টারবিনাফিনটা ওরালিও অ্যাভেলেবল, টপিক্যাল ফর্মুলেশনেও অ্যাভেলেবল। আর নিস্টাটিনটা ওরালি দেওয়া যায় না কারণ এটা খুব হেপাটোটক্সিক একটা ড্রাগ। নিস্টাটিন তোমরা পেডিয়াট্রিক্স ওয়ার্ডে বা আউটডোরে প্রায় দেখবে যে ছোট বাচ্চাদের ওরাল শ্বাস হয়েছে, তখন কমনলি নিস্টাটিন ওরাল ড্রপটা দেওয়া হয়। ওরাল শ্বাস মানে ওই যে বাচ্চাদের টাংটা হোয়াইট কোটেড হয়ে যায়, তখন বাচ্চারা খেতে চায় না, তখন এই নিস্টাটিন, নাইস্টেট বা অন্য নামে পাওয়া যায়, এই ওরাল ড্রপটা দেওয়া হয়। তাহলে টপিক্যাল ড্রাগের মধ্যে টপিক্যাল ড্রাগ এই পাঁচটা, এর মধ্যে তিনটাই হলো অ্যাজল। এই ফিগারটা তোমরা যদি মন দিয়ে দেখো তাহলে সবগুলি অ্যান্টিফাঙ্গাল ড্রাগের মেকানিজমটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। প্রথমে আমরা কি দেখব? প্রথমে দেখি অ্যামফোটেরিসিন বি আর নিস্টাটিন, এটা কিভাবে কাজ করে। এটা হলো একটা ফাঙ্গাল সেল। ফাঙ্গাসের কি থাকে? সেল মেমব্রেনও থাকে, সেল ওয়ালও থাকে। আর আমাদের কোনটা থাকে? আমাদের কি হিউম্যান বডিতে কি সেল ওয়াল থাকে? না ম্যাম, সেল মেমব্রেন অনলি। সেল মেমব্রেন থাকে। আর ফাঙ্গাসের, আমাদের সেল মেমব্রেনে যেরকম কোলেস্টেরল থাকে, ফাঙ্গাসের ক্ষেত্রে ওই কোলেস্টেরলটাকে বলে আর্গোস্টেরল। তো অ্যামফোটেরিসিনটা কি করে? আর্গোস্টেরলের সিনথেসিসটাকে ইম্পেয়ার্ড করে, যার কারণে সেল ওয়াল বা সেল মেমব্রেনে পোর সৃষ্টি হয়, কন্টেন্টটা লিক আউট হয়। অ্যাজলস গুলিও এভাবে কাজ করে, আর্গোস্টেরলের সিনথেসিসটাকে ইনহিবিট করে। দেখো, ল্যানোস্টেরল থেকে আর্গোস্টেরল হতে দেয় না, ইনহিবিট করছে। আর টারবিনাফিন আমরা আলাদা আলাদা পড়বো মেকানিজম। টারবিনাফিনটা কি করে? স্কোয়ালিন থেকে, স্কোয়ালিন ইপোক্সাইড নামক একটা কম্পোনেন্ট তৈরি হয় ফাঙ্গাসের সেলে। টারবিনাফিন কি করে? এই স্কোয়ালিন থেকে স্কোয়ালিন ইপোক্সাইডটা হতে দেয় না, তখন এই স্কোয়ালিনটা অ্যাকুমুলেট হতে থাকে, তখন ফাঙ্গাল সেল ডেথ হয়। ইকাইনোকাইন্ডিন গুলি কি করে? এটাও সেল ওয়ালের উপরেই কাজ করে, বিটা গ্লুকেন সিনথেসিসকে ইনহিবিট করে। আর ফ্লুসাইটোসিন এটা করবে কি? ডিএনএ আরএনএ সিনথেসিসটাকে ইনহিবিট করে, ফাঙ্গাল সেলের ডিএনএ আরএনএ সিনথেসিসকে ইনহিবিট করে। তাহলে এই ফিগারটা একটু ভালোভাবে দেখলে তোমাদের একসাথে অনেকগুলি ড্রাগের মেকানিজম পেরে যাবে। ফ্লুসাইটোসিন, টারবিনাফিন, অ্যামফোটেরিসিন বি, নিস্টাটিন আর অ্যাজলস, ইকাইনোক্যান্ডিন। এর মধ্যে বেশিরভাগ রিটেনে আসে অ্যামফোটেরিসিন আর অ্যাজলস। হ্যাঁ বলো ম্যাম, স্কোয়ালিনটা কোথায় থাকে?
এই ফাঙ্গাসের সেলের ভিতরেই। এই স্কোয়ালিন থেকে দেখো, এই যে এটা দেখো, স্কোয়ালিন থেকে স্কোয়ালিন ইপোক্সাইড হয়, এখান থেকে ল্যানোস্টেরল হয়, তারপর আর্গোস্টেরল হয়। এটা একটু একটা চেইন। পরিষ্কার দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম, অ্যাজল দেখা যাচ্ছে। ইনহিবিট, টার্বিনাফিন শুরুতেই এটাকে ইনহিবিট করে দিবে, আর অ্যাজলস গুলি কি করবে, এই ল্যানোস্টেরল থেকে আর্গোস্টেরল হবে না। স্কোয়ালিন হলো একটা কম্পোনেন্ট যেখান থেকে আর্গোস্টেরল, ফাঙ্গাস সেলের আর্গোস্টেরলটা সিনথেসিস হয়। আর সেলের ইম্পর্টেন্ট দুইটা কম্পোনেন্ট, একটা হলো আর্গোস্টেরল আর একটা আছে বিটা গ্লুকেন সিনথেস। অ্যামফোটেরিসিন বি, এটার সোর্সটা হলো স্ট্রেপ্টোমাইসিস নোডুসাস, তার মানে ন্যাচারাল সোর্স। অ্যামফোটেরিসিন বি, অ্যামফো মানে কি? অ্যামফো মানে কি বলবো, মানে অ্যামফো মানে বোথ লিপিড সলিবল কম্পোনেন্টও থাকবে, ওয়াটার সলিবল কম্পোনেন্টও থাকবে। আর ম্যাক্রোলিড মানে স্ট্রাকচারটা অনেক বড় হবে। আমরা অ্যান্টিমাইক্রোবিয়ালে পড়েছি ম্যাক্রোলিড, দেখেছি যে ওর মধ্যে স্ট্রাকচারটা অনেক বড়। ইয়েস ম্যাম, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, ওই এতক্ষণ ওই যে আবার কানেকশনে প্রবলেম হয়েছে, তাই শুনতে পাচ্ছিলে না। তাহলে অ্যামফোটেরিসিন বি কোত্থেকে আসে? স্ট্রেপ্টোমাইসিস নোডুসাস থেকে। অ্যামফো মিন্স বোথ, মানে ওয়াটার সলিবল লিপিড সলিবল দুইটা কম্পোনেন্টই থাকবে। আর ম্যাক্রোলিড মানে হলো স্ট্রাকচারটা অনেক বড়। আমরা ম্যাক্রোলিড অ্যান্টিবায়োটিক পড়েছিলাম অ্যান্টিমাইক্রোবিয়াল, তখনও দেখেছি যে ম্যাক্রোলিডের স্ট্রাকচারটা অনেক বড় থাকে। অ্যামফোটেরিসিন বি এর কিছু প্রপার্টিজ পড়তে হবে, এটা এমসিকিউ এর জন্য পড়তে হবে। It is poorly absorbed from the GI tract. ওর ওয়াটার সলিবল কম্পোনেন্টের কারণে এটা জিআইটি থেকে পোরলি অ্যাবজর্বড হয়। তাই আমরা কখন ওরাল অ্যামফোটেরিসিন বিটা দিব? যখন লুমেনে, মানে আমাদের জিআইটি তে যখন ফাঙ্গাল ইনফেকশন হবে তখনই এটা ভালো কাজ করবে। আমরা পড়েছিলাম না অ্যামাইনো গ্লাইকোসাইড বা কোন ড্রাগের ক্ষেত্রে ধরো নিওমাইসিন ওরালি অ্যাবজর্ব হয় না, এজন্য লুমেন বা গাট লুমেনে যদি কোনো ইনফেকশন হয় তখন এটা ভালো কাজ করে। ঠিক তেমনি অ্যামফোটেরিসিন বিও কাজ করবে ভালো যখন আমি যদি ওরালি দেই। লুমেনের ফাঙ্গাস জিআইটি তে ফাঙ্গাল ইনফেকশন হলে তখন এটা ভালো কাজ করবে। More than 90% bound to plasma protein. Serum half-life 15 days, অনেক দিন। No dose adjustment is required in renal or hepatic impairment. Intrathecal therapy is required for fungal meningitis. ফাঙ্গাল মেনিনজাইটিস হলে ওরালি বা প্যারেন্টারালি দিলে, প্যারেন্টারালি ওরালি তো কাজ করবেই না, প্যারেন্টারালি কি রুটে দেওয়া হবে? ইন্ট্রাথিকাল। কিভাবে কাজ করে? অ্যামফোটেরিসিন বিটা binds with the ergosterol of fungal cell membrane. এই পরীক্ষায় মেকানিজম অফ অ্যাকশন আসলে সুন্দর করে ফ্লো চার্ট করে ইলাবোরেটলি দিবে। binds with the ergosterol of fungal cell membrane, যার কারণে কি হয়? alter the permeability of the cell by forming amphotericin B associated pores in the cell membrane. আমরা জানি সেলের ইন্টিগ্রিটিটা রক্ষা করা খুবই ইম্পর্টেন্ট। যদি ইন্টিগ্রিটিটা লস্ট হয় কি হবে? ভিতরের কন্টেন্ট বাইরে চলে যাবে, বাইরের থেকে কন্টেন্ট ভিতরে আসবে যদি পোর ফরমেশন হয়। তাহলে কি হবে? যেহেতু অ্যামফোটেরিসিন বি অ্যাসোসিয়েটেড পোর ফরমেশন হলো, লিকেজ হবে, ইন্টারসেলুলার আয়ন আর ম্যাক্রোমলিকিউল গুলি লিকেজ হবে, ফাঙ্গাল সেল ডেথ হবে, ফাঙ্গাস সেল ডেথ হবে। অ্যামফোটেরিসিন বি একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, মানে ব্রড স্পেকট্রাম মানে সব ধরনের ফাঙ্গাসের এগেইনস্টে অ্যাক্টিভ। এর মধ্যে আছে ক্যান্ডিডা, ক্রিপ্টোকক্কাস, হিস্টোপ্লাজমা, অ্যাসপারজিলাস, ব্লাস্টোমাইসিস। এটা এমসিকিউ এর জন্য কয়েকবার পড়বে, তাহলেই দেখবে মনে থাকবে। যেহেতু ব্রড স্পেকট্রাম মোটামুটি অল ফাঙ্গাসকেই কভার করবে, ক্যান্ডিডা, ক্রিপ্টোকক্কাস, হিস্টোপ্লাজমা, অ্যাসপারজিলাস, ব্লাস্টোমাইসিস, কক্সিডিওইডিস।
আমরা কখন ব্যবহার করি? ক্লিনিক্যাল ইউজেস হলো সিভিয়ার ফাঙ্গাল নিউমোনিয়া। আমরা কোন ক্লাসিফিকেশনটা পড়ছি এখন? সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল ড্রাগ ফর সিস্টেমিক ইনফেকশন। এগুলি কিন্তু সবই সিস্টেমিক ইনফেকশন, একটাও কিউটেনিয়াস না, মানে স্কিন বা নেইলে না। সিভিয়ার ফাঙ্গাল নিউমোনিয়া, সিভিয়ার ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস, মেনিনজাইটিসে দিব ইন্ট্রাথিক্যাল রুটে, হিস্টোপ্লাজমোসিস, কক্সিডিওইডিয়াস মাইকোসিস, মাইকোটিক কর্নিয়াল আলসার আর ক্যারাটাইটিস, এখানে দিব ড্রপ, আই ড্রপ হিসেবে পাওয়া যায়, অথবা সাবকনজাংটিভাল ইনজেকশনও দেওয়া হয়। ফাঙ্গাল আর্থ্রাইটিসে দিতে পারো ক্যান্ডিডি ইউরিয়া, ক্যান্ডি ইউরিয়া মানে ইউরিন দিয়ে ক্যান্ডিডা পাস করছে। তাহলে অ্যাম্ফোটেরিসিন বি এর ক্লিনিক্যাল ইউজ হলো সবগুলি সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশন। এখন আসো অ্যাডভার্স ইফেক্ট। অ্যাডভার্স ইফেক্ট দুই ধরনের হয়, ইনফিউশন রিলেটেড টক্সিসিটি আর ডিরেক্ট টক্সিসিটি। মনে রাখবে অ্যাম্ফোটেরিসিন বি একটা নেফ্রোটক্সিক ড্রাগ। মাঝে মাঝে অস্পিতে আসে নেম সাম নেফ্রোটক্সিক ড্রাগ, এর মধ্যে তোমরা অ্যাম্ফোটেরিসিন বিটা দিতে পারো। আরেকটা নেফ্রোটক্সিক ড্রাগের নাম বলতে পারবে, যে কোনো একটা বা দুইটা? অস্পির জন্য কিন্তু এগুলি পড়তে হবে, যে কোন ড্রাগ হিস্টামিন রিলিজ করে, কোন ড্রাগ নেফ্রোটক্সিসিটি করে, কোন ড্রাগ হেপাটোটক্সিসিটি করে। যখন যে চ্যাপ্টার পড়বে ওখান থেকে ওটা টুক করে নেফ্রোটক্সিসিটির একটা চার্ট রাখবে, ওখানে নিয়ে বসিয়ে দেবে। ম্যাম অ্যামাইনো গ্লাইকোসাইডস। হ্যাঁ, অ্যামাইনো গ্লাইকোসাইড। এর মধ্যে কি কি আছে? ফিভার, মানে যখন তুমি এটা প্যারেন্টারালি দিবে ইনফিউশনে, তখন ফিভার, চিল, মাসল ক্র্যাম্প হতে পারে, ভমিটিং, হেডেক, হাইপারটেনশন। এটা প্রিভেন্ট করার জন্য কি করা যায়, যে ইনফিউশন রেটটা স্লোলি দিব, মানে পার ড্রপে কম যাবে, অথবা ডেইলি ডোজটাকে কমিয়ে দিব। আর অ্যাম্ফোটেরিসিন বি দেওয়ার সাথে প্রি মেডিকেশন হিসেবে যদি আমরা অ্যান্টিপাইরেটিক, অ্যান্টিহিস্টামিন অথবা কর্টিকোস্টেরয়েড দেই, তাহলে এই ইনফিউশন রিলেটেড টক্সিসিটির চান্সটা কমে যাবে। তাহলে দুইটা ভাবে প্রিভেন্ট করতে পারি, ডোজটা কমিয়ে দেব, অথবা প্রি মেডিকেশন হিসেবে অ্যান্টিপাইরেটিক, অ্যান্টিহিস্টামিন অথবা কর্টিকোস্টেরয়েড দিব। এখন আসো কুমুলেটিভ টক্সিসিটি। মানে কুমুলেটিভ মানে হলো ডোজ রিলেটেড, ডোজটা বেশি হলে নেফ্রোটক্সিসিটি বেশি হবে। কুমুলেটিভ টক্সিসিটির মধ্যে আছে নেফ্রোটক্সিসিটি, সিভিয়ার পটাশিয়াম এন্ড ম্যাগনেসিয়াম লস, এনিমিয়া ডিউ টু রিডিউস ইরাইথ্রোপয়েটিন প্রোডাকশন, আর সিজার। কিন্তু এমসিকিউ এর জন্য মনে রাখতে হবে, যেহেতু নেফ্রোটক্সিসিটি করে, আমরা তো জানি ইরাইথ্রোপয়েটিন রিলিজ হয় দুইটা জায়গা থেকে, কিডনি আর লিভার। যেহেতু কিডনি থেকে বেশি 80%, অলমোস্ট 80% ইরাইথ্রোপয়েটিন রিলিজ হয়, তাই যদি নেফ্রোটক্সিসিটি করে ইরাইথ্রোপয়েটিনের প্রোডাকশন কমে যাবে, তখন এনিমিয়া হবে। এই অ্যাম্ফোটেরিসিন বি এর অ্যাডভার্স ইফেক্টটাকে কমানোর জন্য এটা একটা স্পেশাল ফর্মুলেশনে পাওয়া যায়, এটাকে বলে লিপিড ফর্মুলেশন অফ অ্যাম্ফোটেরিসিন বি। এখানে অ্যাক্টিভ ড্রাগটা একটা লিপিড ডেলিভারি ভেহিকলের মধ্যে থাকে। আমরা যখন ডোজেস ফর্মুলেশন পড়েছিলাম, তখন পড়েছিলাম যে এক্সটেন্ডেড রিলিজ ফর্মুলেশন, মানে একটা ড্রাগের দুইটা কোরের মধ্যে থাকে। আউটার কোরে যে ড্রাগগুলি, ওটা ড্রাগটা খাওয়ার সাথে সাথে রিলিজ হয়, আর ইনার কোরে যে ড্রাগগুলি থাকে ওটা স্লোলি রিলিজ হয়, এজন্য আমরা প্রলং ডিউরেশন অফ অ্যাকশন পাই। অ্যাম্ফোটেরিসিন বি এর ক্ষেত্রেও ফর্মুলেশনটা ঠিক এভাবে করা হয়, যে একটা লিপিড ডেলিভারি ভেহিকলের মধ্যে ড্রাগটা দেওয়া হয় যাতে স্লোলি রিলিজ হয়। কিন্তু এটার একটা অসুবিধা হলো এটা খুব এক্সপেন্সিভ, আর এই লিপিড ডেলিভারি ভেহিকলের মাধ্যমে দেওয়ার কারণে টক্সিসিটিটা কমে যায়। The lipid vehicle serve as an amphotericin reservoir, thus reducing the non-spacing binding to human cell membrane. আমরা কি পড়েছি, হিউম্যান সেল মেমব্রেনে তো আর্গোস্টেরল থাকে না, কোলেস্টেরল থাকে, তাই ওটা স্পেসিফিক টক্সিসিটি করে। কিন্তু তবুও যদি অ্যাম্ফোটেরিসিন বিটা বাইন্ড করে হিউম্যান সেল মেমব্রেনে, তখন ওই সেল লাইসিস হয়, টক্সিসিটি হয়।
তুমি এই লিপিড ম্যাম ডেলিভারি এটা বুঝিনি। মানে আমরা তো জানি অ্যামফোটেরিসিন বি কি দেখলাম যে টক্সিসিটি করে, নেফ্রোটক্সিসিটি করে। ওর এই টক্সিসিটিটাকে কমানোর জন্য আমরা এটাকে একটা লিপিড ডেলিভারি ভেহিকলের মধ্যে দেই, মানে এটাকে বলে লিপিড ফর্মুলেশন। এখান থেকে অ্যামফোটেরিসিন বিটা স্লোলি রিলিজ হয়। আমরা কি পড়লাম যে যদি আমরা ডেইলি ডোজটা অথবা ইনফিউশনটা কমিয়ে দেই তাহলেই তো টক্সিসিটিটা কম হবে। এখানেও ঠিক সেই মেকানিজমের কারণেই লিপিড ডেলিভারি ভেহিকল থেকে ড্রাগটা আস্তে আস্তে রিলিজ হবে, তাই ড্রাগের অ্যাডভার্স ইফেক্টটাও কম হবে। কিন্তু এটার একটা অসুবিধা হলো এটা এক্সপেন্সিভ, মানে কস্টলি। এখন আসো অ্যাজোলস। অ্যাজোলসটাও কি করবে? আর্গোস্টেরলের সিনথেসিসটাকে ইনহিবিট করবে। কিভাবে করবে? ইট অ্যাক্টস বাই রিডাকশন অফ আর্গোস্টেরল সিনথেসিস বাই ইনহিবিশন অফ ফাঙ্গাল সাইটোক্রোম P450 এনজাইম। এই ফাঙ্গাল সাইটোক্রোম P450 এনজাইমটা কি করে? ল্যানোস্টেরল থেকে আর্গোস্টেরল করে। আমরা ফিগারটা দেখেছিলাম। তখন এই ফাঙ্গাল সাইটোক্রোম P450 টাকে যদি আমি ইনহিবিট করে দেয় অ্যাজোলস, এই ল্যানোস্টেরল থেকে আর্গোস্টেরল হবে না। আর অ্যাজোলস এর ক্ষেত্রে সিলেক্টিভ টক্সিসিটিটা কিভাবে হয়? যে অ্যাজোলস হ্যাভ গ্রেটার অ্যাফিনিটি ফর ফাঙ্গাল সেল মেমব্রেন, মানে হিউম্যান সাইটোক্রোম P450 এর প্রতি যে অ্যাফিনিটি তার চেয়ে অনেক গুণ বেশি তাদের অ্যাফিনিটি ফাঙ্গাল সাইটোক্রোম P450 এনজাইমের প্রতি। The selective toxicity of azoles results from their greater affinity for fungal than for human cytochrome P450 enzymes. All azoles are teratogenic. Orally antifungal drug দেওয়ার সময় অবশ্যই রিপ্রোডাক্টিভ এজে পেশেন্টের হিস্ট্রি নিতে হবে, menstrual history। প্রেগন্যান্সিতে দিলে প্রথম 3 মাসে, প্রেগন্যান্সিতে দেওয়াই যাবে না টেরাটোজেনিক। তাহলে প্রেগন্যান্সিতে আমরা কোন অ্যান্টিফাঙ্গাল ড্রাগটা দিব? এটা আমরা পরে প্রশ্ন করব। আমি ক্লাসে যখন পড়িয়েছিলাম তখন বলেছি। এখন আসো ইন্ডিভিজুয়াল অ্যাজোলস গুলি একটু পড়বে। ফ্লুকোনাজল আর কিটোকোনাজল এই দুইটাই প্রায় আসে। ফ্লুকোনাজল হ্যাভ হাই ওরাল বায়োঅ্যাভেলেবিলিটি, গুড সেরিব্রোস্পাইনাল ফ্লুইড পেনিট্রেশন। তার মানে ফাঙ্গাল মেনিনজাইটিস হলে তুমি ফ্লুকোনাজল ব্যবহার করতে পারবে, যেহেতু সিএসএফ এ এটা ভালো পেনিট্রেট করে, সিএসএফ এ কনসেন্ট্রেশনটা বেশি থাকে। Less effect on hepatic microsomal enzyme, so less chance of drug interaction. এই কথাটা কেন বলেছে? কারণ কিটোকোনাজল এই কাজটা বেশি করে, হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমের উপর ইফেক্ট করে, তাই ড্রাগ ইন্টারাকশন হয়। ফ্লুকোনাজলের ক্ষেত্রে ড্রাগ ইন্টারাকশন কম হয় আর এর থেরাপিউটিক ইন্ডেক্সটাও ওয়াইড। ফ্লুকোনাজল পড়তে হবে, ভালো করে পড়তে হবে, এটা শর্ট নোটও আসে, ডিফারেন্সেও আসে। ফ্লুকোনাজলটা ওরাল, টপিক্যাল, ইন্টারভেনাস ফর্মুলেশনে পাওয়া যায়। আমরা যে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ড্রাগ পড়লাম তখন কিন্তু ফ্লুকোনাজল পড়িনি, ওখানে ছিল না, কিন্তু এখন এটা টপিক্যাল ফর্মুলেশনও আছে। ফ্লুকোনাজল হ্যাভ নো এন্ডোক্রাইন ইফেক্ট because it does not inhibit the cytochrome P450 responsible for synthesis of androgen. এই কথাটা কেন দিল? কারণ কিটোকোনাজল এই কাজটা করে। তাহলে আমরা দেখলাম অনেকগুলি ডিফারেন্স, ওদের কেমিক্যাল স্ট্রাকচারে ডিফারেন্স, একটা ইমিডাজল একটা হলো ট্রায়াজল। ফ্লুকোনাজলটা হলো ইমিডাজল নাকি ট্রায়াজল, কোনটা বলো? একটু আগে আমরা পড়েছি ক্লাসিফিকেশন। ট্রায়াজল গ্রুপে। হ্যাঁ, ফ্লুকোনাজলটা হলো ট্রায়াজল আর কিটোকোনাজলটা হলো ইমিডাজল। excreted via kidney used in cryptococcal meningitis, যেহেতু সিএসএফ পেনিট্রেট করে, সিএসএফ এর কনসেন্ট্রেশনটা বেশি থাকে, এজন্য আমরা ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিসে দিতে পারি। নশিয়া, ভমিটিং, র্যাশ হয় অ্যাডভার্স ইফেক্টের মধ্যে। এখন আসো কিটোকোনাজল। কিটোকোনাজল ওয়াজ দি ফার্স্ট ওরাল অ্যাজল, কিন্তু এখন এটা ওরালি একেবারেই ব্যবহার করা হয় না। কারণ
ওর এই অ্যাডভার্স ইফেক্ট গুলির জন্য। কি অ্যাডভার্স ইফেক্ট করে? ইট ইনহিবিট হিউম্যান গোনাডাল অ্যান্ড অ্যাড্রেনাল স্টেরয়েড সিনথেসিস লিডিং টু ডিক্রিজ টেস্টোস্টেরন অ্যান্ড কর্টিসল প্রোডাকশন। ঠিক এই অ্যাডভার্স ইফেক্টের কারণে ও কিটোকোনাজল এখন বেশিরভাগ শ্যাম্পু ব্যবহার করা হয়, যে খুশকির সময় দেখবে কিটোকোনাজল শ্যাম্পুটা দেওয়া হয়। ওরাল ফর্মুলেশনে এখন পাওয়া যায় না অ্যাডভার্স ইফেক্টের জন্য। এই হিউম্যান গোনাডাল আর অ্যাড্রেনাল স্টেরয়েড সিনথেসিস যে ইনহিবিট করে, এই জন্য আমরা কি কি অ্যাডভার্স ইফেক্ট পাবো? গাইনোকোমেশিয়া পাবো, ডিক্রিজ লিবিডো, ইম্পোটেন্সি, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি। এই চারটা হলো ওই অ্যাড্রেনাল স্টেরয়েড সিনথেসিস ইনহিবিট করার কারণে আমরা এই অ্যাডভার্স ইফেক্ট গুলি পাবো। ইট রিকোয়ার্স গ্যাস্ট্রিক অ্যাসিড ফর ডিসোলিউশন। যখন ওরালি দেওয়া হতো তখন সাথে যদি ওমিপ্রাজল দেওয়া হতো, ওমিপ্রাজল কি করে? গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটাকে কমিয়ে দেয়। তখন এটা কাজ করতো না, কারণ ইট রিকোয়ার্স গ্যাস্ট্রিক অ্যাসিড ফর ডিসোলিউশন। সিএসএফ এ এন্টার করে না, তার মানে তুমি এটা মেনিনজাইটিসে দিতে পারবে না। লিভারে মেটাবলিজম হয় এক্সক্রিটেড থ্রু বাইল। যেহেতু এখন ওরালি দেওয়া হয় না, তাই এইগুলি এখন কম ইম্পর্টেন্ট, কিন্তু এটার অ্যাডভার্স ইফেক্টটা খুব ইম্পর্টেন্ট, যে কেন এখন ওরালি দেওয়া হয় না। আমরা যখন H2 ব্লকার পড়েছিলাম তখন পড়েছি না যে সিমিটিডিনটা এখন আর দেওয়া হয় না? সিমিটিডিনও সেম কাজ করত, ওটা ছিল একটা এনজাইম ইনহিবিটর। কিটোকোনাজোলও এনজাইম ইনহিবিট করে। কোন এনজাইম? হিউম্যান গোনাডাল আর অ্যাড্রেনাল স্টেরয়েড সিনথেসিসে যে এনজাইমটা লাগে ওই এনজাইমটাকে ইনহিবিট করে। আর কিটোকোনাজোল হলো হেপাটোটক্সিক, নিস্টাটিনটাও হেপাটোটক্সিক, এজন্য এখন ওরালি দেওয়া হয় না। এই চারটা বোল্ড করা অ্যাডভার্স ইফেক্ট খুব ভালো করে মনে রাখবে: গাইনোকোমেশিয়া, ডিক্রিজ লিবিডো, ইম্পোটেন্সি আর মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস। By inhibiting cytochrome P450, ketoconazole can potentiate the toxicity of cyclosporine, phenytoin, warfarin. এই ড্রাগগুলির থেরাপিউটিক ইন্ডেক্স লো, ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স। তাই তুমি যদি এদের সাথে কিটোকোনাজল দাও, কি হবে? এদের মেটাবলিজম কমে যাবে, ব্লাডের কনসেন্ট্রেশন বাড়বে, টক্সিসিটি বেশি হবে। Drugs that decrease gastric acidity can decrease absorption of ketoconazole, কারণ কিটোকোনাজল ডিসোলিউশন হওয়ার জন্য গ্যাস্ট্রিক অ্যাসিডটা দরকার হয়। এই ড্রাগ ইন্টারঅ্যাকশনটা 1 নাম্বার বোল্ড করা, রেড করা, এটা পড়বে, এটা অস্পিতে আসে। আর এনজাইম ইনহিবিটরস পড়ি না আমরা, যে সাইটোক্রোম P450 এনজাইম ইনহিবিট করে কোন কোন ড্রাগ, তখন তো আমরা পড়েছি কিটোকোনাজল, সিমিটিডিন, মেট্রোনিডাজল। এখন আসো ফ্লুসাইটোসিন। এটা রিটেনে আসেনি কখনো মেকানিজমটা, তবু একটু পড়ে নেবে কি করে এটা। ফ্লুসাইটোসিন থেকে 5-ফ্লুরোইউরাসিল হয়। 5-ফ্লুরোইউরাসিল আমরা আরেকটা কোন জায়গায় পড়েছিলাম মনে আছে তোমাদের? রিভিশন ক্লাস হয়নি অবশ্য। অ্যান্টি ক্যান্সার ড্রাগের সময় দেখবে যে এই 5-ফ্লুরোইউরাসিলটা আবার পড়বো আমরা। তাহলে ফ্লুসাইটোসিন থেকে কি হবে? 5-ফ্লুরোইউরাসিল হবে। এই 5-ফ্লুরোইউরাসিলটা দুইটা ভাগে ভাগ হবে, একটা হলো মনোফসফেট, একটা ট্রাইফসফেট। 5-ফ্লুরোডিঅক্সিইউরেডিন মনোফসফেট আর ফ্লুরোইউরেডিন ট্রাইফসফেট, এমপি আর টিপি। তখন এই দুইটা মিলে কি করবে? ডিএনএ আরএনএ সিনথেসিসকে ইনহিবিট করবে। ইকাইনোক্যান্ডিন গুলি হলো নিউয়েস্ট ক্লাস অফ অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, অ্যাভেলেবল অনলি ইন ইন্টারভেনাস ফর্মুলেশন। কিভাবে কাজ করে আমরা ফিগারটাতে দেখেছি, যে acts by inhibiting synthesis of beta glucan of fungal cell wall. গ্লাইসোফালভিন এর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, এটা প্রায় এমসিকিউ তে আসে। ফ্যাটি ফুড খেলে এটার অ্যাবজর্পশনটা বেশি হয়।
ইনক্রিজ অ্যাবজর্পশন উইথ ফ্যাটি ফুড, গ্লাইসিওফালভিন। এটা মনে রাখবে, এটা এমসিকিউ তে আসে, ভাইভাতেও জিজ্ঞেস করে। এটা কিভাবে কাজ করে, গ্লাইসিওফালভিনের এক্সাক্ট মেকানিজম অফ অ্যাকশনটা এখনো জানা যায়নি, কিন্তু এটাকে বলে যে ক্যারাটোফিলিক একটা ড্রাগ। ফিলিক মানে কি? ফোবিয়া মানে হলো ভয়, আর ফিলিক মানে অ্যাট্রাকশন। ক্যারাটোফিলিক তার মানে এটা ক্যারাটিনে ডিপোজিটেড হয়। ইট ইজ ডিপোজিটেড ইন নিউলি ফর্মিং স্কিন এন্ড বাইন্ডস উইথ ক্যারাটিন, thus protecting the skin from new infection। মানে এটা আমরা তো জানি স্কিন সেল কি হয়, শেডিং হয়। গ্লাইসিওফালভিনটা আমাদের স্কিনে ক্যারাটিনের উপর বাইন্ড করে থাকবে, এজন্য নতুন ইনফেকশন হবে না। কিন্তু যে ইনফেকশনটা অলরেডি আছে ওটা কিভাবে কিওর করবে এর এক্সাক্ট মেকানিজমটা জানা নেই। ডিউরেশন অফ ট্রিটমেন্ট দিতে হয়, লং টাইম দিতে হয়, 2 to 6 উইকস দিতে হয়। কারণ কি, স্কিনের নতুন ক্যারাটিন ফর্মেশন হতে সময় লাগবে না, এজন্য ডিউরেশন অফ ট্রিটমেন্টটা বেশি, অন্তত 6 সপ্তাহ, 1.5 মাস। টার্বিনাফিন ও ক্যারাটোফিলিক মেডিকেশন আমরা ফিগারে দেখলাম যে ওটা কি করে, স্কোয়ালিন নামে একটা প্রোডাক্ট থেকে ফাঙ্গাসের আর্গোস্টেরলটা সিনথেসিস হয়। ফাঙ্গাস এই টার্বিনাফিনটা ওই স্কোয়ালিন ইপোক্সাইডেস এনজাইমটাকে ইনহিবিট করে, যার কারণে পরের ফ্লোচার্টটা আর হয় না, আর্গোস্টেরল সিনথেসিস হয় না। Accumulation of toxic amount of squalene result in the death of fungal in epoxide হতে দেয় না, যার কারণে স্কোয়ালিনটা ডিপোজিটেড হয়, এজন্য ফাঙ্গাল সেল ডেথ হয়। It is used in the treatment of dermatophytes। ডার্মাটোফাইটোসিস যে হয় এটা কয় ধরনের আছে? ডার্মাটোফাইটোসিস 3 ধরনের। টার্বিনাফিন কিন্তু ওরাল ফর্মুলেশনেও পাওয়া যায়, টপিক্যাল ফর্মুলেশনেও পাওয়া যায়। এটা হেপাটোটক্সিক। দেখবে এখন যে ওরালি ড্রাগগুলি দেওয়া হয় এর মধ্যে ফ্লুকোনাজল আর টার্বিনাফিন এই দুটাই বেশি ব্যবহার করা হয়, এজন্য এই দুটার অ্যাডভার্স ইফেক্ট গুলি একটু ভালো করে পড়বে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল আপসেট, হেডেক হতে পারে, এটা হেপাটোটক্সিক। তাহলে নেফ্রোটক্সিক পড়লাম, অ্যাম্ফোটেরিসিন বি আর কিটোকোনাজল, টার্বিনাফিন এগুলি হলো হেপাটোটক্সিক। নিস্টাটিনটা কি? এটাও একটা ম্যাক্রোলিড। ইট ইজ অ্যাক্টিভ এগেইনস্ট মোস্ট ক্যান্ডিডা। বাচ্চাদের যে ওরাল থ্রাশ হয়, ওরোফেরেঞ্জিয়াল থ্রাশ, মানে বাচ্চাদের টাংটা অনেক সময় দেখবে বাচ্চারা খেতে চাচ্ছে না, তখন টাংটা দেখলে দেখবে যে কোটেড হয়ে আছে, একদম সাদা একটা কোটিং বুঝাই যাচ্ছে, ওটা হলো ক্যান্ডিডিয়াসিস। তখন বাচ্চাদের কি, এটাকে আমরা ওরাল শ্বাসও বলি, ওরোফ্যারিঞ্জিয়াল শ্বাস, তখন দেখবে নিস্টাটিন একটা ওরাল ড্রপ দেওয়া হয়। ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস আর ইন্টারটেজিনিয়াস ক্যান্ডিডাল ইনফেকশন মানে 2 আঙ্গুলের মাঝখানে, তখনও দেওয়া হয়। মেইনলি এটার ব্যবহার হলো ওরোফ্যারিঞ্জিয়াল থ্রাশ, এটা মনে রাখবে। নিস্টাটিন ইজ ইউজড ইন ওরোফ্যারিঞ্জিয়াল থ্রাশ মেইনলি ইন চিলড্রেন। এখন আমাকে বলো আমরা কোন অ্যান্টিফাঙ্গাল ড্রাগটা প্রেগন্যান্সিতে দিতে পারি? আমরা বলেছি যে অ্যাডাল্টসটা টেরাটোজেনিক, তার মানে প্রথম 3 মাসে ওটা কিছুতেই দেওয়া যাবে না। আমি লেকচার ক্লাসে বলেছিলাম। একটা বলে দিচ্ছি, অ্যাম্ফোটেরিসিন বি, আর বাকিটা তোমরা খুঁজবে। প্রেগন্যান্সিতে তুমি অ্যাম্ফোটেরিসিন বি দিতে পারবে, কিন্তু কোনো অ্যাজলস ড্রাগ দিতে পারবে না। আমি অ্যাম্ফোটেরিসিন বি বলে দিলাম, বাকিটা তোমরা খুঁজবে যে শুধু কি অ্যাম্ফোটেরিসিন বি দেওয়া হয় নাকি আরো কিছু দেওয়া হয়।
ক্যাটজাঙ্গে দেখবে যে প্রতিটা চ্যাপ্টারের পর একটা সামারি থাকে, ওই সামারিটা একটু পড়বে, তাহলে পড়া অনেকখানি কমে যাবে। দেখো অ্যামফোটেরিসিন বি কিভাবে কাজ করে, ফাঙ্গাল সেল মেমব্রেনে পোর ফর্ম করে, এটা ব্রড স্পেকট্রাম। ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন হলো এই সিস্টেমিক ইনফেকশন গুলি, ক্রিপ্টোকক্কাস, হিস্টোপ্লাজমা, অ্যাসপারজিলাস। ওরাল ফর্মে এটা অ্যাবজর্ব হবে না, এই জন্য আমরা ইন্টারভেনাস ফর্মুলেশনে ব্যবহার করি। ওরাল ফর্মে কখন ব্যবহার করি, যদি গাট লুমেনে ক্যান্ডিডিয়া ফাঙ্গাল ইনফেকশন থাকে। অকুলার ফর্মুলেশন পাওয়া যায়, টপিক্যাল ফর্মুলেশন, এটা রেনাল ইম্পেয়ারমেন্ট করে। এই জন্য আদার নেফ্রোটক্সিক ড্রাগ, ধরো ভ্যানকোমাইসিন বা আদার কোনো ড্রাগের সাথে এটার কম্বিনেশন দেওয়া যাবে না, তাহলে নেফ্রোটক্সিসিটিটা কি হবে, বাড়বে। দেখো অ্যাডিটিভ উইথ আদার রেনাল টক্সিক ড্রাগ। ফ্লুসাইটোসিন কিভাবে কাজ করে, ডিএনএ আরএনএ সিনথেসিসকে ইন্টারফেয়ার করে। এটা অ্যামফোটেরিসিনের সাথে একটা সিনার্জিস্টিক ইফেক্ট করে, মানে অ্যামফোটেরিসিনটা সেল ওয়ালটাকে, সেল মেমব্রেনটাকে পোর করবে, ফ্লুসাইটোসিন ভিতরে ঢুকে তারপর ডিএনএ আরএনএ সিনথেসিসকে ইনহিবিট করবে। এটাও দেওয়া হয় ক্রিপ্টোকক্কাস ইনফেকশনে। ফ্লুসাইটোসিন ওরালি দেওয়া হয়। আর এটা একটা ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট হলো মাইলোসাপ্রেশন, যেহেতু ডিএনএ আরএনএ সিনথেসিসকে ইনহিবিট করে তাই এটা মাইলোসাপ্রেসিভ। মাইলো মানে বোন ম্যারো। অ্যাজোলস এর মধ্যে কিটোকোনাজল, ব্রড স্পেকট্রাম বা টক্সিসিটি রেস্ট্রিক্টস ইউজ টু টপিক্যাল থেরাপি। টক্সিসিটির জন্য ওরালি আর দেওয়া হয় না, টপিক্যালি দেওয়া হয় বেশি। এটা স্টেরয়েড হরমোন সিনথেসিসকে ইনহিবিট করে। ইট্রাকোনাজল, এটাও তো কিটোকোনাজল গ্রুপেরই, এভাবেই কাজ করে, সাইটোক্রোম P450 এনজাইমকে ইনহিবিট করে, কিন্তু মোর সিলেক্টিভ। ইট্রাকোনাজল কিন্তু টপিক্যাল ফর্মুলেশনেও পাওয়া যায়। ক্যাসপোফাঙ্গিন শুধুমাত্র ইন্টারভেনাস ফর্মুলেশনে পাওয়া যায়, ফাঙ্গাল সেল ওয়াল সিনথেসিসটাকে ইনহিবিট করে বাই ব্লকিং দ্য বিটা গ্লুকেন। টার্বিনাফিন মিউকোকিউটেনিয়াস ফাঙ্গাল ইনফেকশনে দেওয়া হয়, ওরালিও দেওয়া হয়, টপিক্যালিও দেওয়া হয়। টার্বিনাফিন হেপাটোটক্সিক, সো ওরালি দিলে অবশ্যই পেশেন্টের হিস্ট্রি নিয়ে নিতে হবে, লিভার ফাংশন ইম্পেয়ার্ড নাকি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ। তোমরা একটু বাসায় রেগুলার পড়ো, আমি বলেছি যে প্রতিদিন যদি 4-5 ঘন্টাও পড়ো, কিন্তু প্রতিদিন পড়তে হবে। একদিন পড়বে অনেকক্ষণ আর এক সপ্তাহ পড়বে না, এরকম করো না। একটা সুযোগ আছে অনেক ভালোভাবে এই 3টা সাবজেক্ট পড়ার, সুযোগটাকে কাজে লাগাও। কারণ 3টা সাবজেক্টই তোমাদের পরে অনেক লাগবে, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি। তাহলে এই 3টা সাবজেক্ট ভালো করে পড়বে, রেগুলার পড়বে। ঠিক আছে, ভালো থেকো তোমরা।